আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিতল মাছের একটা রান্না। আজকে আমি বাজার থেকে বড় সাইজের একটা চিতল মাছ নিয়ে এসেছিলাম, যেটা ওজন ছিল প্রায় 3 কেজির মতো। সেটার পেটিটাকে আজকে আমি কেটে রান্না করব। ঘাড়াটা আর পেটিটা আমি এটা আলাদা করে নিয়েছি। চিতল মাছে অনেক কাটা হয়, তাই আমি এটা আলাদা করে নিয়ে ঘাড়াটা দিয়ে কোপ্তা রান্না করব, আর হচ্ছে পেটিটা দিয়ে আজকে আমি কষা কষা করে রান্না করব। আমি চিতল মাছের পেটিটাকে কেটে ধুয়ে ভালো মতো একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন মাছের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, যেহেতু আমি এটাকে একদম কষা কষা করে রান্না করব, তাই এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো একটু লবণ। লবণটা দেওয়ার ফলে হচ্ছে কি, যখন লবণ আর পেঁয়াজটা আমি একসাথে ভাজবো তখন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমি পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু ভাজবো না। এই 2 থেকে 3 মিনিটের মতো লবণ দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমার আদা রসুন বাটাটা একটু আজকে পাতলা ছিল, কারণ হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম, এটা গলতে গলতে একটু পাতলা হয়ে গিয়েছিল। এরপরে আমি আদা রসুন বাটাটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ বাটা এবং হচ্ছে হলুদ বাটা। আমি শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা একটা বাটা মশলার মতো স্বাদ দিবে এবং এটা একটু আস্ত আস্ত থাকবে। এটা খেতে খুবই টেস্ট এবং মজা হয়। এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, তার ফাঁকে বলে নিচ্ছি, যারা আপনারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। অলমোস্ট আমার মশলা কিন্তু 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগেই বলেছি কেটে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিটের মতো হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মাছের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবার কিন্তু আমি মাছটাকে দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে যাবেন। আমার মাছটা কিন্তু আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু চিতল মাছ খুবই তেলে মাছ, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আলতো হাতে নেড়ে চেড়ে মাছটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি আমি এখানে ব্যবহার করব না, যেহেতু আমি মাছটাকে একদম কষা কষা করে রান্না করব, সেহেতু আমি এখানে অল্প পরিমাণে পানি দেব। এটাকে এভাবে আমি 5 মিনিটের মতো হাই হিটে রান্না করব, তারপরে 5 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম লো আঁচে রান্না করব। বন্ধুরা, যারা আপনারা চিতল মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করে খেলে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঝাঁক বাটা, যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। এটা আমরা বিক্রমপুরের মানুষেরা বড় মাছ, মাংস এবং কষা যে তরকারিটা হয় সেটাতে ব্যবহার করি, এতে করে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। বাস এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু মাছটা নরম মাছ, আমি আগেই বলেছি খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এটাকে আমি এখন একটু লো আছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। ব্যাস হয়ে গেল আমার চিতল মাছের একদম কষা কষা যে তরকারিটা সেটা। রান্নাটা কিন্তু দেখতে বেশ হয়েছে এবং খেতেও কিন্তু বেশ হয়েছিল। চিতল মাছ একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার হচ্ছে খাওয়ার পালা। দুপুরে গরম গরম ভাত, সাথে কাঁচামরিচ, তার সাথে হচ্ছে চিতল মাছের তরকারি। খেতে কিন্তু খাবারটা খুব টেস্টি হয়েছিল। আর চিতল মাছটা কিন্তু একদম নদীর ফ্রেশ মাছ ছিল। এটা চাষের কোনো মাছ ছিল না, নদীর মাছ। আমি একদমই চাষের মাছ খেতে পছন্দ করি না, নদীর মাছটাই আমি নিয়ে আসি। আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল মাছটা। বন্ধুরা,
আপনারা কিন্তু একবার হলেও এভাবে রান্না করে চিতল মাছ খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু নদীর মাছ। নদীর মাছের যে টেস্টটা আসে সেটা কিন্তু চাষের যে মাছ সেটাতে কিন্তু সেরকম টেস্ট আসে না। একবার হলেও নদীর চিতল মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক টেস্ট এবং মজা হয়েছিল কিন্তু রান্নাটা। আর যারা আমার ভিডিওটি দেখেন ফেসবুক থেকে, ইউটিউব থেকে, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে, ভালো লাগে না মন্দ লাগে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন